আমি যখন ক্লায়েন্টের নেলস এর আফটার ১ মাস, ১.৫ মাস, ২ মাসের ফটো তোমাদের সাথে শেয়ার করি, তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে, "তুমি কোন গ্লু ইউজ করো?" তো তাই আজকে তোমাদের সাথে আমি এটাই শেয়ার করব। আর বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে, তোমরা যেকোনোই গ্লু ইউজ করো না কেন, তোমরা এই জিনিসগুলো হয়তো অনেকেই জানো না। তাই মন দিয়ে শোনো। যেগুলো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। সো তোমরা সবাই জানো যে নেলস এর গ্লু ওয়াটার ফ্রম বা লিকুইড ফর্ম এ থাকে। বেসিক্যালি নেলস এর গ্লু ওয়াটার বেস থাকে। সো এই ওয়াটার বেস গ্লু দিয়ে যখন তোমরা কাজ করবে তখনই কিন্তু তোমাদের কাজটা ভালো হবে এবং নেলসটা অনেকদিন পর্যন্ত স্টে করবে। অনেক ক্ষেত্রে দেখো হয়তো গ্লু কেনার কিছুদিন পরেই কয়েকটা কাজ করার পর তোমাদের গ্লুটা অনেক সময় ঠিক হয়ে যায় বা জেলি জেলি ফর্মে চলে আসে। তো তোমরা কি করো, নতুন গ্লু ভাবো এটা তো পুরো বোতল ভর্তিই রয়েছে, গ্লুটা দিয়ে তো এখনো কাজ করা যাবে, এখনো অনেক গ্লু রয়েছে। তো ওটা দিয়ে কিন্তু তোমরা কি করো, কাজ করে ফেলো। কারণ বটল ভর্তি থাকে, তোমাদের মনে হয় যে ওটা তো এখনো ইউজ করা যাবে, ওর মধ্যে তো এখনো অনেক প্রোডাক্ট রয়েছে। তো সেক্ষেত্রে কি হয়, তোমাদের নেলস কিন্তু রিমুভ হয়ে যাবে। বেশিদিন সেটা স্টে করবে না। কারণ গ্লুটাতে যে স্ট্রংনেসটা দরকার ছিল সেটা কিন্তু গ্লু থেকে চলে গেছে। তার ফলে এই গ্লুটা কিন্তু জেলি ফর্মে বা লিকুইড থেকে আমাদের ড্রাই ফর্মে চলে আসছিল। তো ওটা দিয়ে কিন্তু কাজ করলে চলবে না। সেক্ষেত্রে তোমাদের নেলস কিন্তু কখনোই ১ মাস, ১.৫ মাস, ২ মাস স্টে করতে পারবে না বা তোমরা করাতে পারবে না। আরো একটা জিনিস তোমরা অনেকেই করো, নেল গ্লু পুরোটা শেষ করব, তারপরেই আমরা নেলস গ্লুটাকে শেষ করার পর ফেলবো বা চেঞ্জ করব বা নতুন নেব। এটা তোমরা অনেকেই ভাবো। বাট এটা করলেও কিন্তু চলে না। পুরোটা নেলস গ্লু শেষ হওয়ার আগেও অনেক সময় দেখবে জেলি ফর্মে বা লিকুইড থেকে ড্রাই ফর্মে চলে আসে। তো 70% গ্লু থাকা সত্ত্বেও আমাদের কিন্তু গ্লুটা চেঞ্জ করে নতুন গ্লু দিয়ে কাজ করাটা উচিত হয়। সো তোমরা বুঝতেই পারলে যে গ্লু কিভাবে ইউজ করা উচিত। আর আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।